হাই, আমি তায়েবা। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আজকে না আমি খুব মজার একটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে রুই মাছ দিয়ে কুমড়ার ঝোল। এই রান্নাটা যে এত মজার হবে আমি আগে ভাবতে পারিনি, আর গরমের দিনে এটা খাওয়ার জন্য একটা বেস্ট রান্না। তো এই রুই মাছগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাছটাকে যত ভালো করে ম্যারিনেট করা হবে, রান্না হবে তত মজার, যার কারণে আমি এটাকে খুব ঘষে ঘষে মাছটাকে মাখিয়ে নিচ্ছিলাম। এরপরে না আমি তেলটাকে খুব ভালো করে গরম করে মাছটাকে দিয়ে দিই, আর মাছ ভাজা শেষে আমি একটু উল্টে দিচ্ছিলাম। কয়েকদিন আগেও আমি একদম মাছ ভাজতে পারতাম না, মাছ কড়াইয়ে দিলেই সব কড়াইয়ে লেগে থাকতো। বাট এখন আমার মাছ ভাজাটা ভালো হয়। এর একটা মূল কারণ হচ্ছে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়া, যেটা আমি আগে জানতাম না, যার কারণে আমার মাছ কড়াইয়ে দেওয়ার পরে মাছ কড়াইই থাকতো আর উঠে আসতো না। আমি না যেই কড়াইয়ে মাছগুলো ভেজেছি সেই কড়াইয়ে তরকারিটা রান্না করব, যার কারণে আমি কিছু পেঁয়াজ কেটে এইখানে পেঁয়াজটা ভাজা শুরু করছিলাম। আমি কিন্তু রান্নায় একেবারে কম তেল ব্যবহার করার চেষ্টা করি, যার কারণে মোটামুটি কম তেলেই আমি ওই পেঁয়াজ, জিরা আর হলুদটাকে মোটামুটি ভেজে এরপরে এটার মধ্যে মরিচ আর আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছিলাম। এভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে একেবারে পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এরপরে না আমি কাটা কিছু কুমড়ো রেখেছিলাম, যেগুলো আমি তরকারি আজকে রান্না করব, সেগুলোই মশলাটার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই 5-7 মিনিট মতো কষালেই খুব ভালো করে কুমড়াগুলো কষানো হয়ে যাবে। এতে কিন্তু তরকারি খেতে ভীষণ মজা হয়, আর যেটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে। আমার আম্মু কিন্তু এভাবেই রান্না করেন, তবে আম্মুর মতো মজা হয় না, আমার মতো মজা হয়। একরকম হলেই হবে। মশলাটা খুব ভালো করে কুমড়ার সাথে কষে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দেব। আমরা যে কোনো ঝোল তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব পছন্দ করি। কাঁচামরিচ দিয়ে, মাছ দিয়ে, এরপর একটু জিরা গুঁড়ো দিয়ে আমি ঢেকে রাখছিলাম। এই তো আমার কুমড়ার ঝোল একেবারে রেডি, এবং দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। আজকে না আরেকটা রান্নাও করেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। এটাও খেতে ভীষণ মজা হয়েছিল। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন।